প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে এবিটিএ 2025 সালের আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সেট নিয়ে। পেজ নাম্বার 57। চলো, এখানে 10টা আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ সবটাই অঙ্ক। তো ফার্স্ট অঙ্ক কি বলেছে? এফ ম্যাপস আর টু আর চিত্রণ এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। এই চিহ্নটার নাম কি? ফরওয়াল। ফরওয়াল এক্স বিলংস টু আর, মানে এক্সের যে সমস্ত বাস্তব মানের জন্য এটা সংজ্ঞাত হবে। তাহলে এফ ইনভার্স 3 এর মান এই চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? দেখো, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমে আমরা এই অংশটাকে বুঝে নিই। কি বলেছে? এফ ম্যাপস আর টু আর। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে আমরা আমরা এই ডোমেন থেকে, অর্থাৎ ডোমেন থেকে এক্সের মানগুলোকে নেব, নিয়ে ফাংশানে বসাবো, যা মান পাবো ওই মানগুলো কিন্তু কোডোমেনে গিয়ে জমা হবে। কেমন? তো আমরা প্রত্যেকে জানি যে এই যে দেখতে পাচ্ছ আর, আসলে এটা কি? ডোমেন, মানে ক্ষেত্র। আমরা ক্ষেত্র কি পাচ্ছি এখানে? আর। স্যার, ক্ষেত্রের মধ্যে কে থাকে? এক্সের মান থাকে। তাহলে এক্স বিলংস টু কি? দ্য সেট অফ রিয়েল নাম্বার। আচ্ছা স্যার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আর। স্যার, এই আর এর পরিচয়টা কি? এই আর এর পরিচয়টা হচ্ছে উপক্ষেত্র, মানে কোডোমেন, তাই না? কোডোমেন বা উপক্ষেত্র। স্যার, এর মধ্যে কে থাকে? এর মধ্যে এফএক্স এর মানগুলো থাকে। যাই হোক, নেক্সট কি বলেছে? এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 এটা দ্বারা সংজ্ঞাত। তো আমাকে বাস্তব চলের অপেক্ষকটা বলে দিয়েছে, টেনশন নেই। আমাকে এটাও বলে দিয়েছে ফরওয়াল এক্স বিলংস টু দ্য সেট অফ রিয়াল নাম্বার, মানে এক্সটা যে বাস্তব সংখ্যা বা এক্সের মান বাস্তব সংখ্যার সেট থেকে নেব আমাকে বলে দিয়েছে, বা এখান থেকেও পেয়ে যাচ্ছি। তাহলে বক্তব্য কি? এফ ইনভার্স 3 কত হবে? এফ ইনভার্স 3 এর মান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? তো আমি এক কাজ করি, আমরা কি করব? আমরা বরং এফ ইনভার্স 3 আমরা ধরে নিচ্ছি এক্স। কেমন? যদি আমরা এক্সের মান পেয়ে যাই, ব্যাস আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো আমি এফ ইনভার্স 3কে এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি একটা দারুণ জিনিস পেয়ে যাচ্ছি কি? এফ অফ এক্স সমান কত? এফ অফ এক্স সমান 3 পেয়ে যাচ্ছি। আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এখন এক্সের মানটা পাওয়া। যদি এক্সের মান কোনো ক্রমে পেয়ে যাই তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, কারণ এক্সের মান পাওয়া মানে এফ ইনভার্স 3 পেয়ে যাওয়া। তো এফ এক্স ইকুয়াল টু 3 যখন পেলাম, চলো আমরা এফ এক্স ইকুয়াল টু 3 এখানে বসাই, দেখি তো কি পাই আমরা। যদি এফ এক্স ইকুয়াল টু 3 পুট করি তাহলে পাচ্ছি 3 ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত? 3। বোথ সাইড থেকে 3 3 ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু কত? 0। আমরা এখান থেকে এক্স কমন নিলে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 2 সমান কত? 0। তার মানে হয় এক্স ইকুয়াল টু 0, আর এই পার্টটা 0 করলে এক্সের মানটা কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। এবার এক্সের মান পেলেই চলবে না, দেখতে হবে যে শর্ত মানছে কিনা, এক্সের মান বাস্তব সংখ্যা হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছি এক্সের মান 0 পেয়েছি, অবশ্যই এটা বাস্তব সংখ্যা। এক্সের মান 2 পেয়েছি, অবশ্যই 2 একটা বাস্তব সংখ্যা। তার মানে কি? তার মানে এক্সের যে মান ডোমেনের মধ্যে আছে এটা পুরো আমরা বুঝে গেলাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এক্সের মান, দেখো এফ ইনভার্স 3 মানে কত? এক্স তো। আর এক্সের মান কি পেয়েছো? এক্সের মান পেয়েছি 0 আর 2। তার মানে আমরা বুঝে গেলাম যে এফ ইনভার্স 3 ওর যে সেট সেটা কি হবে? 2,0। তার মানে অপশন এ হচ্ছে কি এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-2 কি বলেছে? যদি এক্স ও ওয়াই এরূপ বাস্তব সংখ্যা হয় যে এক্স ওয়াই নট ইকুয়াল টু -1, তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এই যে ফর্মুলাটা দেখছো এটা চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? একটু বলে রাখি একটা কথা, তোমাদের যখন বড় অঙ্ক দেয় না, তো বড় অঙ্কে দেখবে সূত্র প্রয়োগ হয়, আর যখন এমসিকিউর অঙ্ক দেয় তখন ওই সূত্রের কন্ডিশনের উপর কিন্তু অঙ্ক থাকে। ওই কারণে তোমরা কিন্তু সূত্রের শর্তগুলোকে ভালো করে দেখে রাখবে, তাহলে এই চ্যাপ্টার না যে কোনো চ্যাপ্টারের, কারণ শর্তের উপর বেস করে কিন্তু অঙ্ক পড়ে। তো দেখো এই সূত্রটা কখন সত্য হবে? এই চারটে শর্তের মধ্যে কোনটা কারেক্ট হবে? তো আমি তোমাদের ডিরেক্টলি বলতে পারি যে উত্তর এটা হবে ওটা হবে, তো কারণটা যদি এখানে ডিসকাস করি তাহলে অনেক বড় হয়ে যাবে। তাই তোমাদের আমি সমস্ত রকমের থট দিয়ে দিচ্ছি, দেখে নাও। অ্যাকচুয়ালি অপশান এর ক্ষেত্রে বি কারেক্ট আনসার হবে, তবে অপশান বি যখন কারেক্ট আনসার বলছি আমি, তো পাশাপাশি তোমাদের আমি লিখেও রাখছি শর্তটা কী কী। মাথায় রাখবে এক্সের মান বাস্তব সংখ্যা হতে হবে, আর ওয়াইয়ের মানও কিন্তু বাস্তব সংখ্যা হতে হবে।
আর যদি এক্স ওয়াই তো -1 থেকে সমান হবে না, এক্স ওয়াইয়ের মানটা যদি -1 থেকে বড় হয় তাহলে এই সূত্রটা প্রযোজ্য। কোন সূত্র? tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান কত? সমান tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এখন তোমরা বলবে স্যার আরও সূত্র আছে নাকি কোনো? আপনি বারবার এরকম বলছেন। হ্যাঁ আছে। মাথায় রাখবে অপশান নাম্বার সি এর ক্ষেত্রেও কিন্তু একটা সূত্র আছে। স্যার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, প্রথমে বলে রাখি, এক্সটাকে কিন্তু হতে হবে পজিটিভ আর ওয়াইটাকে হতে হবে নেগেটিভ। কেমন? এক্স যদি পজিটিভ হয়, ওয়াই যদি নেগেটিভ হয় এবং এক্স ওয়াইয়ের গুণফল যদি -1 থেকে ছোট হয় তাহলে না এই সূত্রটা কিন্তু খাটে। tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান, সেম ফর্মুলা লিখি আগে, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। দেখো একই ফর্মুলা লিখলাম, শুধু কি হয় প্লাস পাই, মানে পাই শুধু যোগ হয়ে যায়, ব্যাস এটাই হচ্ছে ফর্মুলা। তাই মাথায় রাখবে যদি এই শর্ত থাকে তাহলে এই সূত্র পালন হয়, আর এই শর্ত থাকলে এই সূত্র পালন হয়। তাহলে আমরা বুঝে গেলাম ওই সূত্রের জন্য কোন শর্তটা প্রযোজ্য। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-3 কি বলেছে? এই নির্ণায়কের মান এই 4টে অপশনের মধ্যে কোনটি কারেক্ট? দেখো প্রত্যেকে যখন নির্ণায়কের দিকে তাকাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রো থেকে কিন্তু কোনো সংখ্যা কমন পাচ্ছি আমি। কীরকম? দেখো আমি এই রো থেকে যদি আমি 4 কমন নিই তাহলে কী পাচ্ছি? এই রো থেকে 4 কমন নিলে আমি পাচ্ছি 1 2 3, তাই তো? যদি তুমি এই সেকেন্ড রো থেকে তুমি যদি 8 কমন নাও তাহলে কি পাচ্ছ? সেকেন্ড রো থেকে যদি 8 কমন নাও তাহলে আমরা আবার পাচ্ছি আমরা 1 2 3। আর থার্ড রো থেকে তুমি যদি এখান থেকে 4 কমন নাও তাহলে কি পাবে? যদি 4 কমন নিয়ে নাও তাহলে আমরা পাচ্ছি 3 1 1। আশা করছি এগুলো বুঝতে পেরেছ। এবার আমরা লিখছি 4 × 8 × 4 থাকলো পরে, কিন্তু লক্ষ্য করো এই যে নির্ণায়কটার কিন্তু দুটো রো। দেখো এই যে প্রথম রোটা দেখতে পাচ্ছ আর দ্বিতীয় রো দেখতে পাচ্ছ, এই যে দুটো রো, এই দুটো রো কিন্তু একই হয়ে গেছে না? আর আমরা জানি কোনো নির্ণায়কের যে কোনো দুটো রো কিংবা যে কোনো দুটো কলাম যদি একই হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের ভ্যালু 0 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্যার যেহেতু দেখুন প্রথম রো আর দ্বিতীয় রো সমান হয়ে গেছে, ওই কারণে এই নির্ণায়কের ভ্যালু কিন্তু স্যার 0 হবে। আর ওর উত্তর তো 0, তো 0-র সঙ্গে সবটা সংখ্যা গুণ করলে আমরা কি পাচ্ছি? 0। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক 1-4 কি বলেছে? এক্স এর রেসপেক্টে ওর ডেরিভেটিভ কি হবে? আচ্ছা তোমরা একটু ভালো করে তাকিয়ে দেখো তো, এখানে কোথাও কি তুমি এক্স ওয়াই দেখতে পাচ্ছ? কোথাও পাচ্ছি না দেখতে, তাই না? তার মানে এখানে দেখো কোথাও কিন্তু আমি এক্স ওয়াই কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছি না মানে আমি বলতে পারি যে এটা কি? এটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট। আর আমরা প্রত্যেকে জানি যদি কনস্ট্যান্ট থাকে না তাহলে এক্স এর রেসপেক্টে যদি তার ডেরিভেটিভ করি তাহলে উত্তর কী পাবো? আমরা 0 পাবো। আরে ভাই এক্স বা ওয়াই যদি থাকলে তো ডেরিভেটিভ করতাম, বাট এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই কিচ্ছু নাই, কনস্ট্যান্ট ফাংশন, কেন তাই না? আর কনস্ট্যান্ট হলে গেলে তার ডেরিভেটিভ কী হবে? এক্স এর রেসপেক্টে 0 হবে। তাই অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-5 কি বলেছে? ইন্টিগ্রেশন 0 to π 1/cos x dx ইকুয়াল টু এই 4টা অপশনের মধ্যে কোনটি কারেক্ট? দেখো আমরা কাজ করি, ইন্টিগ্রেশন 0 to π লিখলাম আর 1/cos x মানে হয় sec x dx। এবার লক্ষ্য করো প্রত্যেকে, আমরা সবাই জানি ইন্টিগ্রেশন sec x dx কি হয় জানো? log of mod sec x প্লাস tan x। কেমন? তো আমরা যদি ওকে ডেরিভেটিভ করি না অ্যাকচুয়ালি আমরা sec x পাবো। যাই হোক, এবার আমাদের লিমিট কি বলেছে? লিমিট বলেছে 0 to π। তো প্রথমে আমরা আপার লিমিট পুট করি, তো আপার লিমিট পুট করলে কি পাচ্ছি? log of mod sec π মানে কত হয়? sec π মানে হয় -1 প্লাস tan π এর মান কত হয়? 0 মাইনাস, এবার লোয়ার লিমিট পুট করি, log of sec 0 কত হয়? 1 প্লাস tan 0 এর মান কত হয়? 0। এবারে লক্ষ্য করো আমরা এখানে কি পাচ্ছি? log of মডের মধ্যে -1 মানে +1 হয়ে গেল, log of mod of 1 মানে 1। আমরা প্রত্যেকে জানি log of 1 মানে তো 0 হয়, log of 1 মানে 0 হয়।
তার মানে কি অ্যান্সার 0, কিংবা এটা এটা কাটাকাটি করলে উত্তর কী পাচ্ছি 0 পাচ্ছি। তাই অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এবিসি কিন্তু ধ্রুবক হলে ইহার অবকল সমীকরণের ক্রম এই চারটা অপশনের মধ্যে কোনটি কারেক্ট। তো দেখো তোমাকে কিন্তু একটা সমীকরণ বলে দিয়েছে, আর ওরা কি বলেছে, ইহার অবকল সমীকরণ, ইহার অবকল সমীকরণ, সেই অবকল সমীকরণটার ক্রম কত হবে। তো চলো আগে আমরা অবকল সমীকরণটা কি হবে ওটাকে আমরা একটু নির্ণয় করে নিই। কেমন, তো অবকল সমীকরণটা যদি আমি পেয়ে যাই তখনই না আমি তার ক্রমটা বলতে পারবো কত হবে। তো অবকল সমীকরণ কার বের করতে বলেছে, এই সমীকরণটার। স্যার কেমন করে বের করবো, বের করার টেকনিক হচ্ছে প্রথমে তোমরা এখান থেকে ওয়াই ইকুয়াল টু লেখো, ওয়াই সমান কিছু লেখো আগে। তাহলে পাচ্ছি দেখো কি, বিওয়াই সমান কত, বিওয়াই সমান মাইনাস এ এক্স মাইনাস কত সি। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান কত পেয়ে যাচ্ছি, ওয়াই সমান পেয়ে যাচ্ছি মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। কেমন, বা আমি লিখতে পারি এখান থেকে, বা ওয়াই ইকুয়াল মাইনাস এ বাই বি এক্স প্লাস অফ মাইনাস সি বাই কত বি। এখন প্রশ্ন, স্যার আমরা অবকল সমীকরণ তখনই বের করি দেখে নিই যে ওই সমীকরণটার মধ্যে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, যটা আরবিটারি কনস্ট্যান্ট ততবার ডেরিভেটিভ। এবার দেখো এখানে কটা কনস্ট্যান্ট আছে, অনেকের চোখে ধোঁকা খেয়ে যায়, বলে যে স্যার এখানে একটা দুটা তিনটা, স্যার তিনটে কিন্তু ধ্রুবক দেখতে পাচ্ছি, কিন্তু না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ধ্রুবক পাবো দুটো। কেন বলো তো, কারণ এ একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে আমরা একটাই কনস্ট্যান্ট পাই কি, তাই তো। তো ঠিক একই রকমভাবে মাইনাস এ একটা কনস্ট্যান্ট আর বি একটা কনস্ট্যান্ট, তো দুটো কনস্ট্যান্টের ভাগফল কি, একটাই মাত্র কনস্ট্যান্ট। তাই আমি তো ধোকা যাতে না খাও তাই আমি তার নাম দিচ্ছি ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এ এক্স প্লাস, লক্ষ্য করো সি একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, বা মাইনাস সি একটা কনস্ট্যান্ট আর বি একটা কনস্ট্যান্ট, ভাগ করলে একটা কনস্ট্যান্ট পাবো যার নাম দিচ্ছি ক্যাপিটাল বি। ব্যাস আমি ওয়াই সমান এরকম আকারে লিখে ফেললাম। এবার আমাদের কাজ কি, দেখা কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, স্যার দুটো আছে, তাই তুমি দুবার ডেরিভেটিভ করার চান্স পাবে। যদি প্রথমে একবার ডেরিভেটিভ করো তাহলে কী পাচ্ছ, ডিওয়াই ডিএক্স সমান কত, এ ইন্টু 1 প্লাস 0 মানে এ পাচ্ছি। তুমি আবার ডেরিভেটিভ করো ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার, কত পাচ্ছ 0। আসলে আমাদের ডিউটি কি জানো, যতটা আরবিটারি কনস্ট্যান্ট ততবার ডেরিভেটিভ করে ওই কনস্ট্যান্টটাকে তাড়াতে হয়। তো আমি দুটো আরবিটারি কনস্ট্যান্ট দেখতে পেয়েছি তাই দুইবার ডেরিভেটিভ করে ওই কনস্ট্যান্টগুলোকে তাড়ালাম। যখন তাড়িয়ে ফেলেছি না, আমি কিন্তু খুব সহজে বুঝে যাচ্ছি যে ইহার অবকল সমীকরণ কী পেলাম, ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 0। আর এটা দেখেই বুঝতে পারছি এটা কত ক্রমের, এটা দ্বিক্রমের, তাই অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 1-7 কি বলেছে, ওয়াই সমান এটা হলে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার, এই চারটা অপশনের মধ্যে কোনটি কারেক্ট। দেখো প্রত্যেকে, যখন আমি ওয়াই ইকুয়াল টু দেখতেই পাচ্ছি আমরা ডেরিভেটিভ করে ফেলি প্রথমে এক্সের রেসপেক্টে। তো ডিওয়াই ডিএক্স কী পাচ্ছি, আমরা প্রত্যেকে জানি 1 বাই কিছু, কেমন 1 বাই কিছু, ওর ডেরিভেটিভ কী হয় মাইনাস 1 বাই কিছু স্কোয়ার, মানে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু আবার কিছু ডেরিভেটিভ, তো 1-এর ডেরিভেটিভ 0 আর এক্সের ডেরিভেটিভ 1। তো এটা গণনা করো, তো কি পাচ্ছ -1 আর মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তাই না, আমরা এরকম পেলাম। এবার আমরা আরেকবার ডেরিভেটিভ করি, তো ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার, তাহলে এটা সমান কত, দেখো 1 বাই আবার দেখতে পাচ্ছি কিছু, তো 1 বাই কিছু ডেরিভেটিভ কী হবে -1 বাই কিছু স্কোয়ার, -1 বাই কিছু হোল স্কোয়ার, তাই না। তাহলে -1 বাই কিছু স্কোয়ার ইন্টু আবার কিছু ডেরিভেটিভ, তো কিছুটা কী ছিল, কিছুটা ছিল 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তার মানে কি ওর ডেরিভেটিভ। যখন ওর ডেরিভেটিভ করবে কি হবে, এই পাওয়ারটা সামনে নামবে, 1 মাইনাস এক্স তার পাওয়ারটা 1 কমে যাবে ইন্টু এবার এই ভেতরটা ডেরিভেটিভ 1-এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্সের ডেরিভেটিভ 1। এবার যখন আমরা এটাকে একটু গণনা করব, দেখো কি পাচ্ছি আমরা, গণনা করলে আমরা পাচ্ছি -1/1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, মানে এক্সের
ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, ইন্টু কত 2 ইন্টু 1 মাইনাস এক্স, আর এখানে পাচ্ছি কত -1। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, একটা পার্ট কেটে যাবে, তো পড়ে থাকছে 2/1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4। তার মানে আমরা পাওয়ার 3। তার মানে অ্যান্সার কী পাচ্ছি? অ্যান্সার পাচ্ছি আমরা অপশান বি, 2/1 মাইনাস এক্স হোল কিউব। ব্যাস লিখে নাও। এবার দেখো অঙ্ক নম্বর 1/8 কি বলেছে? সাইন এক্স প্লাস কস এক্সের সর্বনিম্ন মান এই 4টে অপশানের মধ্যে কোনটি কারেক্ট? তবে এই অঙ্কটি বলার আগেই তোমাদের বলে রাখি, অনেকে আমাকে প্রচুর মেসেজ করছো বারবার, স্যার আপনি এবিটি এর বড় অঙ্কগুলো করান। তো সেই বড় অঙ্কগুলো আমার চ্যানেলে, অরবিন্দ কুমার দাস চ্যানেলেই আমি পুরো ইন্টিগ্রেশনের একদম পুরো পার্ট দিয়ে দিয়েছি এবিটি এর। পাশাপাশি যে বড় কোশ্চেনগুলো রয়েছে আমি সেখানে কিন্তু তোমাদের দিতে থাকবো, যাতে তোমরা এই চ্যানেলে MCQ 2 মার্কসের প্রশ্ন এবং ওই চ্যানেলে বড় প্রশ্নগুলো তোমরা সহজে পেয়ে যেতে পারো। ক্লিয়ার? তাহলে তোমরা অরবিন্দ কুমার দাস চ্যানেলে গেলে সেখানে তোমরা কিন্তু বড় প্রশ্নগুলো পেয়ে যাবে। 4 মার্কের 5 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। যাই হোক, এবার দেখো সাইন এক্স প্লাস কস এক্সের সর্বনিম্ন মান এই 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? কেমন করে বলবো? আমরা এক কাজ করি। আচ্ছা, এই লুকটা কীরকম বলো তো? এরকম না, এ সাইন এক্স প্লাস কত বি কস এক্স। তো যদি তোমরা এরকম ধরনের কোনো ফাংশান দেখতে পাও তাহলে মাথায় রাখবে তার ম্যাক্সিমাম ভ্যালু কী হবে আর তার মিনিমাম ভ্যালু কী হবে। কেমন করে বের করবে? তার ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে তুমি জাস্ট এই ক্যালকুলেশনটা করবে, √a² প্লাস b²। স্যার এ বি কি? সাইন এক্সের সহগটাকে এ বলছি আর কস এক্সের সহগটাকে বি বলছি। তো √a² প্লাস b², কেমন কি বললাম? কি বের করবে? √a² প্লাস b²। যদি ম্যাক্সিমাম বলে সামনে প্লাস আর মিনিমাম বললে সামনে মাইনাস, যা পাবে ওটাই উত্তর। তো দেখো আমরা এর ক্ষেত্রে কি পাচ্ছি, এখানে সাইন এক্সের সহগ তো 1 আছে আর কস এক্সের সহগ 1 দেখতে পাচ্ছি, তাহলে ওর সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু আমরা কি পাবো? সামনে একটা মাইনাস দেবো, সাইন এক্সের সহগ হোল স্কোয়ার মানে 1 আর কস এক্সের সহগ হোল স্কোয়ার মানে 1। তো ক্যালকুলেশন করলে পাচ্ছি কত? -√2। তার মানে অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? ভেক্টর এ দেওয়া রয়েছে, ভেক্টর বি দেওয়া রয়েছে, আর বলে দিয়েছে এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, তাহলে ল্যামডার মান কত হবে? ল্যামডার মান কি হবে? তো একটা জিনিস বলে রাখি, দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার যে শর্ত না, সেই শর্ত হচ্ছে কি জানো? দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু কত? 0 ভেক্টর। কেমন? এবার এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাই, তবে একটা টেকনিক রয়েছে, শর্ট উপায় রয়েছে। সেটা কি? দুটো ভেক্টরের যে আমরা অনুপাত করব, ক্লিয়ার, আই ক্যাপ তার সহগের অনুপাত আর জে ক্যাপ তার সহগের অনুপাত, অনুপাতগুলো কিন্তু সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি এখানে দেখো লিখতে পারি কি, এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ কত 3, আর বি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে ল্যামডা, আর এ ভেক্টরের ক্ষেত্রে জে ক্যাপের সহগ কত 4, আর বি ভেক্টরের ক্ষেত্রে জে ক্যাপের হচ্ছে কত -2। তাহলে আমরা বলতে পারি যে এদের যে অনুপাতটা কিন্তু সমান হয়। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখে নাও, 3/λ এটা ইকুয়াল টু কত? কাটাকাটি করলে -2 পাচ্ছি, তার মানে -2λ ইকুয়াল টু কত? 3। এখান থেকে ল্যামডার মান কত পাচ্ছি? -3/2। তার মানে আমরা বুঝতে পারছি অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1/10। এই অঙ্কটি করার পূর্বে আবার বলছি, অনেকে তোমরা বলেছিলে এবিটি এর বড় অঙ্কগুলো সলভ করার জন্য। আমি সেই বড় অঙ্কগুলো তোমাদের আমার যে চ্যানেল রয়েছে অরবিন্দ কুমার দাস চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু তোমাদের আমি এবিটি এর বড় প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। পাশাপাশি বলে রাখি, ইতিমধ্যে তোমরা পেয়ে যাবে ইন্টিগ্রেশনের ফুল কন্টেন্ট, ফুল কনসেপ্ট এবিটি এ থেকে। কিন্তু এবিটি এর সমস্ত প্রশ্ন সলভ করে দিয়েছি ইন্টিগ্রেশনের উপর বেস করে। তো চলো আমরা দেখে নিচ্ছি এবার অঙ্ক নাম্বার 1/10। আমরা দেখে নিই এই অঙ্কটা কী করে সলভ করব। প্রবাবিলিটি অফ এ দেওয়া রয়েছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া রয়েছে, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া রয়েছে। আর কি চেয়েছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর রেজাল্টটা কী হবে। তো আমরা এখানে ব্যবহার করব ডিমর্গানস ল। স্যার ডিমর্গানস ল কী হবে? পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কেমন?
এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ ডি মর্গানস ল আমরা কি জানি, আমরা জানি প্রত্যেকে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা মানে কি, এটা মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো আমরা এই যে সূত্র, এই সূত্রটা কিন্তু প্রয়োগ করলাম। এবার নেক্সট কাজ কি, নেক্সট কাজ পি অফ কিছু কমপ্লিমেন্ট মানে হয় কি ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। কেমন স্যার আপনি করলেন কি কাজ, আমরা প্রত্যেকে জানি পি অফ এ কমপ্লিমেন্ট, ওর যে সূত্র ওয়ান মাইনাস কি, ওয়ান মাইনাস পি অফ এ। ক্লিয়ার? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে কি হয়, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ। এবার আমরা করব কি, এর সূত্রটা ফেলি। তাহলে ওয়ান মাইনাস, আমরা প্রত্যেকে জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো প্রত্যেকটার মান জানা, এর মান জানা, ওর মান জানা, এর মান জানা। তো মানগুলো আমি বসিয়ে ফেলি। ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এর মান কত 3/8 প্লাস প্রবাবিলিটি অফ বি এর মান কত 1/2 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত 1/4। যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি, লসাগু পাচ্ছি 8, তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি কি 3 প্লাস 4 মাইনাস 2, তার মানে আমরা পাচ্ছি 1 মাইনাস 4 থেকে 2 বাদ দিলে 2, মানে 5/8। তো এটা গণনা করলে পাচ্ছি আমরা 3/8, তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তো প্রিয় ভাই বোনেরা, তোমাদের এর মধ্যেই আমরা পেজ নাম্বার 57-এর এবিটিএ 2025 সালের টেস্ট পেপারের এমসিকিউ ফুল সেট কমপ্লিট করে ফেললাম। নেক্সট দিন আমরা আবার নতুন সেট নিয়ে আলোচনা করব। আজকের মধ্যে এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।